বিকালপুর ভিতরে দেখা দিলে কম পাইব, কিন্তু আপনার আইজলে পাইব সকালে দেখা বাবা আসলো তো আধা ঘন্টা আরো 1 ঘন্টা দিব আপনার গড়ের দ্বারে দিয়ে রাস্তা বানিয়ে রাস্তা ভাঙ্গিয়া আর বিয়াও পুরা এই সাইড ভাঙ্গিয়া গেছে গিয়া পুরা মোটামুটি 50% থেকে বেশি রাস্তা ভাঙ্গিয়া গেছে গিয়া বর্তমানে এখনো যাইব পুরা রাস্তা ভাঙ্গিয়া যাইব আসিবার জায়গা নাই আগে ধরে বুঝা দিয়া রে মানুষ যাতায়াত করতেও বুটুল ও বুটুল পুরা ভাঙ্গিয়া গেছে গিয়া আমরা বর্তমানে কাটাখাল নদীর সম্মুখে দাঁড়িয়ে আছি। আমরা বৃহত্তর এই শালচন্দ্রা জিপিরও আমরা যুবক এবং আমাদের প্রতিনিধি আদিত্যগিরি সিনহা মহাশয়। কিন্তু এই যে কাটাখাল নদীর যেটা অবস্থা বিগত আজকের প্রায় 22-23 ইংরেজিতে সেই একই অবস্থায় চলছে। আমাদের এই দুর্গতিটা চলেই আসছে। যেমন এই জায়গাটা প্রত্যেকটা বছর বর্ষার সিজন আসার পরেই এই অঞ্চলটা এই দিকে জল ঢুকেই আমাদের বৃহত্তর শালচন্দ্রা অঞ্চলটা জলে প্লাবিত করে। তাই এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারে আমরা অনেক দৌড়ঝাঁপ করেছি এবং এই জায়গাটা পরিদর্শন করিয়েছি। কিন্তু আমরা এই ব্যাপারে আমরা মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে একটি মেমোরেন্ডামও দিয়েছি, কিন্তু আজ অবধি পর্যন্ত এই ব্যাপারে আমাদের সরকার কর্তৃপক্ষের এখনও অবধি কোনো কর্ণপাত নেই। কিন্তু এই ব্যাপারে তো আমরা প্রত্যেক বছর বৃহত্তর শালচন্দ্রা যেহেতু আমরা এই কষ্ট উপভোগ করে দিচ্ছি, এই ব্যাপারে আমি আমাদের এই বিভাগের এবং আমাদের বরাকভ্যালির যারা আমাদের মন্ত্রী আছেন এবং আমাদের আসামের মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় বিশেষ আমি কৃপাদৃষ্টি করছি আমাদের বৃহত্তর এই শালচন্দ্রা অঞ্চলের এই আমাদের যেমন বাগলেঞ্জা চেঙ্গুরঘর নাথপাড়া অঞ্চলের যেটা কাটাখাল নদীর বাঁধ এবং এই বাঁধটা যাতে পূর্ণ করার জন্য আমি আমার মত প্রকাশ করছি। এবং আমাদের শালচন্দ্রা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যিনি আমাদের হয়েছেন এই জিপির, তাই আমি ওনাকে এই ব্যাপারে একটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই অঞ্চলের ব্যাপারে। বর্তমানে আপনারা দেখছেন অলরেডি কাটাখাল নদীর জলে সমগ্র শালচাপড়া অঞ্চল প্লাবিত হবে আগামী 1-2 ঘন্টার মধ্যে। কারণ এই বিষয় নিয়ে আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে 2-3 বছর ধরে আমরা বিভিন্নভাবে মেমোরেন্ডাম যুগে এবং সরাসরি যোগাযোগ করেও আমরা ওনাকে মেমোরেন্ডাম দিয়েছি। অতি সত্বর এই অঞ্চলকে বাঁচানোর জন্য আমি মন্ত্রী মহোদয়ের কাছে আমি বিনম্র আবেদন রাখছি। আমরা সকালে এটা কাটিগড়া এলএসির আন্ডারে তুকরগ্রাম পার্ট 3 এরিয়া শালচন্দ্রা আন্ডারে পড়ছে। এটা আমরা সকালে আমি আর এপি দাদা আমরা দুজন আইয়া দেখলাম যে জিনিসটা তো খুব খারাপ সিচুয়েশন বর্তমানে আর কি। আমরা ফার্স্ট ওই এরিয়া হওয়ার পরে লাস্ট 1 ইয়ার থেকে এটা ড্যামেজ হয়েছে, তারা দেখছে কিন্তু রিপেয়ারিংটা নেগলিজেন্সি হিসাবে করা হয়েছে, এটা প্রপারলি কাজ হয়েছে না আর কি জিনিসটারে। আবার এই জায়গাতে আওয়ার পরে দেখলাম যে 3টা জায়গা যে জায়গা এটার থেকে ওই জায়গার থেকে আরও 150 মিটার দূরে আরও 200 মিটার দূরে 3টা জায়গা প্রায় অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে। আফটার লাইক 2 ঘন্টা পরে এটা মানে জল ঢুকে যাইব ভিতরে। কিন্তু বর্তমানে মানুষের দুঃখ কষ্ট দেখলে আর কি এটা মানে কত নেগলে মানে এটা তারা পাবলিকে উঠিয়া কয় যে কন্ট্রাক্টর পার্টি আয় কাজ করায়, কিন্তু প্রপারলি কাজটা হয় না। তারা অ্যাপ্লিকেশন করছে কিন্তু করার পরেও যে মানে ডিসির কাছেও গেছে, যাওয়ার পরেও যে জিনিসটা অত নেগলিজেন্সি রইয়া গেছে আবো এটার লাগে এটা কাজ প্রপারলি ওর না। এটা কারণটা কি তা আর পাবলিকের যে হিসাবে এখন বর্তমানে হ্যারাসমেন্ট চলে আর কি পাবলিকের, তারা নিজের রাস্তার মাঝে ঘর বানায়। বর্তমানে সিচুয়েশনে খুব খারাপ পরিস্থিতি বর্তমানে, তুমি ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আরও 2 ঘন্টার পরে এটা
বর্তমানে রাস্তাটা কমপ্লিটলি 2-3 জায়গা থেকে ঢল ঢুকবো আর কি ভিতরের দিকে। এটা কিতা কইতাম দাদারে, মানে এটা কমপ্লিটলি মানে একদম মানে আর কি খুব খারাপ সিচুয়েশন, মানে একদম কুয়ার মতো নাই। কিন্তু এটা যদি এবার তো নর্মালি কাজ করিয়া যাইবা কি, কিন্তু নেক্সট ইয়ারের ভিতরে এটা প্রপারলি কাজ করা খুব জরুরি আর কি। না হইলে এই এরিয়ার মাঝে যত হাজার মানুষের ফ্যামিলি আছে এটা কমপ্লিটলি পুরা 2-3টা গাঁও ড্যামেজ হয়ে যার, প্লাস মানুষের নর্মাল এটা সব নর্মাল মানে এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি, এটা কমপ্লিটলি গরু ছাগল ইত্যাদি মানুষ চলাফেরা করে, এটা কমপ্লিটলি মানে ওটার উপরে তারা সোর্স আর কি, সোর্স অফ ইনকাম। এরকম মানুষের প্রবলেম মানে আর কি কিতা কইতাম, এটা ওই ফ্লাডের কারণে সব লাস্ট 2022 থেকে এখন পর্যন্ত 3 টাইমস হইয়া আছে। সেটা কমপ্লিটলি মানুষের মানে টাইম পান না যে রিকভারি করবার লাগে। আবার ওই বছর তারা রেডি করে 2-3 মাস তারা মানে প্রবলেম ফেস করে, মানুষ মানে আতঙ্কে আছে। পুরা